আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমরা সবাই আপুরা ভাইয়ারা কেমন আছো? আপুরা ভাইয়ারা, কালকের আমার লাইভে আসার কথা ছিল কিন্তু বাট আসিনি। আমি তো গ্রামের মানুষ, এখন না হয় একটু বরগুনা শহর হয়েছে। আমার বাবা বাড়ি অনেক গ্রামে, কিন্তু আর মূলত কথা হয়েছে আফসিন অনেক জ্বালায়। আমি 5টার সময় ফজরের নামাজ পড়তে উঠি, ওই সময় আফসিন ঘুম থেকে উঠে যায়। কিন্তু পরবর্তীতে দিনে একটা বাচ্চা নিয়ে কোন টাপ ব্যাপার এত জানো, রান্নাবান্না, খাওয়া, বাচ্চা পালা, তারপর অন্য সব তোমার বাইয়ের ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে দিলে আমি খুব ক্লান্তি হয়ে যাই। এই জন্য কালকে 10টার আগেই আমি ঘুম পড়ে গেছি। ঠিক আছে, যাই হোক, বলতরেটি হইলে আমাকে ক্ষমা করে দিও, মাপ চাই। কিন্তু কিছুদিন আগে সবার আগে আমি মাপ চাই এনেছি। কিছুদিন মানুষ ভুল করে যদি ক্ষমা করে তারপর আর কিছু থাকে না, ক্ষমা চাওয়ার পর আর কিছু থাকে না। আমি কিছুদিন আগে একটু আঁকিয়ে পড়ে নিয়ে একটা কথা বলছিলাম। যাই হোক, আমার ওইটা আমার পছন্দ হয় না, এই জন্য আমি বলছি। যাই হোক, এই বিষয়ে আমি আর কখনো কোনো কথা বলবো না। এই বিষয়ে আমি তোমাদের কাছে সরি বলছি। ঠিক আছে, এখন আমি মূলত কথায় আসি। আমি আজকে সরাসরি তোমাদেরকে ভয়েস দিনে আজকে সরাসরি আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তুমি এক আপু কমেন্ট করছে যে আপু তোমার উসুলে নাকি আয়াতের আম্মু চলে গেছে, তোমার সাথে আয়াতের আব্বুর সাথে বলে নাকি পরকীয়া ছিল। আস্তাগফিরুল্লাহ। শোনো, আয়াতের আব্বু আর আমি এক এলাকার মানুষ। মানে আয়াতের দাদা সরকারি চাকরি করতে, এই জন্য সে শহরে বড় হয়েছে। আর আমার বাপদাদার বাড়ি হইলে গ্রামে। আর আয়াতের বাবার বাড়ি আর আমার বাড়ি মাত্র হইলে যাইয়া 2 থেকে 3 মিনিটে। আমার চাচা আবদুল্লাহ, আয়াতের, তোমরা তো আয়াত নামে ছিল, আয়াতের দাদার বাড়ির সামনে দিয়ে মসজিদে নামাজ পড়তে হয়। তাহলে এতটুকু পার্থক্য। মানে তবে আয়াতের আব্বুর সাথে আমার সাথে কখনো দেখা হয় না। এরা হইলে বরগুনা শহরে থাকতে আর আমরা হইলে গ্রামে থাকতাম, ইউনিয়নের ভিতরে। জাস্ট 15 দিন আমাদের সাথে। কিন্তু আয়াতের ফুপি আর ফুফতো ভাই বোন, এরা আয়াতের এক ফুপির মেয়ে আছে আমার ক্লাসমেট, বা আয়াতের বাবার স্বাস্থ্য ভাইগুর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, বা আয়াতের বাবার চাচা, মানে তোমার ভাইয়ার চাচার সাথে আমার আব্বুর সাথে খুব ভালো সম্পর্ক। বা আমরা এক জায়গার মানুষ, ঠিক আছে, এক জায়গার মানুষ, 2-3 মিনিটের পথ, খুব ভালো মানুষ। কিন্তু আয়াতের বাবার সাথে আমার সাথে কখনো দেখা হয় নাই, কিন্তু নাম শুনছি। আয়াতের ওই এক ফুফতো বোন আছে, ওর এক ফুফতো বোন আছে, সে আমার ক্লাসমেট। আবার আর অন্যান্য ফুফতো বোনেরাও আমার ক্লাসমেট ছিল। যাই হোক, এই পর্যন্ত আমার এই ডিটেলসটা পাচ্ছ। কিন্তু একসময় আমার ওই আবদুল্লাহ মাদ্রাসা বন্ধ দিলে, আফসানার মাদ্রাসা বন্ধ দিছে, একসময় আমার সব কিছুই তোমাদের কাছে বলবো। কিন্তু আজকের আমি বেশি কিছু বলার ইচ্ছাও নাই, কিন্তু বলতে গেলে তো অনেক বলতে হয়, 7-8 মিনিট বলতে হয়। কিন্তু কিছু আপুদের কমেন্টের জন্যই আমি আজকের উত্তর দিতে চাই। আয়াতের আব্বুর সাথে আমার সাথে কখনো প্রেম করেও বিয়ে হয় না, পরকরি করেও বিয়ে হয় না, প্রস্তাবেই বিয়ে হচ্ছে। আয়াতের আব্বুর সাথে আমার সাথে প্রস্তাবে বিয়ে হয়েছে। কিন্তু কিছু আপু কমেন্ট করছে যে আপু আয়াতের পরীক্ষা তো শেষ হবে, আয়াত কি ওর মার কাছে বেড়াতে যাবে? আপু, হ্যাঁ, আমি বলছিলাম তোমাদের সাথে লাইভে এসে যে আয়াতের বেড়াতে যাবে, কিন্তু আপু ওর 12 তারিখ পরীক্ষা শেষ, ও আবার 16 তারিখ ওর মাদ্রাসা খোলা, এখনও মাত্র 3 দিনের জন্য কেমনে ও বেড়াইতে যাবে? ওর কোচিং আছে, প্রাইভেট আছে, ওর হইলে বাসায় হুজুরা এসে পড়াই দিয়ে যায়। এতে আমাকে মাসে 3000 টাকা দেওয়া লাগে, আয়াতের জন্য 3000। কিন্তু তার চাইতে আয়াতের আম্মু বরগুনা এসে ওরে দেখে বেড়াইতে চাও, আমাদের কোনো আপত্তি নেই। পরে ডিসেম্বরে বন্ধ পাইলে তারপর আয়াত বেড়াইতে যাবে। এই হচ্ছে এক কথা। আর 2 নম্বর কথা হয়েছে, আমি আয়াতকে নিয়ে ব্যবসা করি। আপু পালি আমি পেটে না থুইছি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আয়াতকে তো পালি আমি, লালন পালন করি আমি, থাকাই আমি, খাওয়াই আমি, সব করি। ঠিক আছে, আর আব্বু কামাই করে ভালো। আমার 3টে সন্তান আছে, আগে পিছে 3টে আমার সন্তান আছে। ওই সন্তান 3টেও আমি যে চোখে দেখি, আমি আয়াতকেও সেই চোখে দেখি। ঠিক আছে, তোমরা কিন্তু বলবো যে আমি আয়াতকে নিয়ে ব্যবসা শুরু করছি না। আপু, আমি কোনো দিন এই কথা আমার বললো না। আমি খুব গ্রামের মানুষ, এত কিছু আমি জানি না। ঠিক আছে, আমি এত কিছু আমি জানিও না, তোমরা আমার এই কথা বললেও না। ঠিক আছে, আরেকটা ভাই, আমি কেউ নাম বলবো না,
আর একটা আপু কমেন্ট করছে বাচ্চাটাকে মানসিক চাপ না দিয়ে, এই তুমি দেখো, এই তোমরা দেখো লেখছে, হ্যাঁ, বাচ্চাটাকে মানসিক চাপ না দিয়ে ওর মার কাছে কয়েকদিনের জন্য বেড়াতে দিন, কিন্তু সারা জীবনের জন্য দিয়েন না, ওই বাসায় থাকার অবস্থা না। ঠিক আছে আপু, ভাইয়া আমি আপনার কথা রাখবো, কিন্তু ও এখন এই মুহূর্তে বেড়াতে যাবে না, তার সাথে ওর আম্মু বরগুনা এসে ওরে দেখে যাক, বা বরগুনা এসে ওরে 2-3 দিন, যে 2 দিন পরীক্ষা, এই পরীক্ষা বন্ধ সেই 2 দিনেই ওর মাই ওরে দেখে যাক। আর একটা কথা হয়েছে যে আর একটা কথা লেখছো কি, এই গেছে এক ভাইয়ার, আর একটা ভাইয়া লাগছে আপনি কি ভালো নাকি আয়াতকে তার মার কাছে দিয়ে দেন, আপনার তো আগে পরে মিলে 3টে বাচ্চা আছে, ব্যবসা বাদ দিয়ে ওর মার কাছে দিয়ে দেন। আপু সন্তান কি মার কাছে যাবে না, তাই যাবে কার কাছে? পৃথিবীতে আপনি তো মা, আমি যতই ভালোবাসি না বাসি, দিন শেষে কিন্তু আমি ওর সৎ মা। আমি 10 দিন ভালো পাবো, একদিন ভালো পাবো না, সেইতে নামইয়ে যাবে যে সৎ মেয়ারে ভালো পাই না। ঠিক আছে, আর আমার 3টে বাচ্চা আছে, ওকে যদি আমি সারাদিনও মারি, বকাবকি করি, খামার দিই, কিন্তু ওরা কোনো দিনও ওরা আমার কাছে স্বপ্ন হবে না। ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর পেয়েছে। এবার আরেকটা বাইয়ে লাগছে, আরেকটা আপু লাগছে, আপনি আয়াতকে দিন শিক্ষা দিতে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, ওরে হাফিজি পড়ান, কিন্তু ওর মাদি প্যান্ট শার্ট পরে ঘুরে, তাহলে তখন কি হবে? আপু ও যখন আলহামদুলিল্লাহ আমার 2টো সন্তান যখন হাফিজি পড়ে, আর আয়াতও ইনশাল্লাহ ওরে হাফেজ বানাবে, ওর বাবার অনেক চেষ্টা, ওর বাবা ওরে হাফেজ বানাবে। ও যখন হাফেজ বা মা আমার দ্বারাও থাকলে ইনশাল্লাহ ওরে হাফেজ মাওলানা আমি বানাবো, কিন্তু পরবর্তীতে যদি ওর মার কাছে যাইয়ে যদি ও খারাপ হয়, হিরিক্স তো আর আমি নিব না, নিব, কিন্তু ও যখন হাফেজ হইবে তখন ওর আম্মু আল্লাহ আরে হিদায়ত দিবে। হ্যাঁ হ্যাঁ, সন্তান কখনো আমার কাছে গেলে খারাপ হয় না, কিন্তু হয়তো আমার কাছে যাইয়ে সে হয়তো হাফেজ হইতে পারে, ওই ফ্যামিলিতে যাই সে হাফেজ নাও হইতে পারে, কিন্তু ও হাফেজ হইয়ে মালা নেই, ওর মায়ের ও বুঝেল ইনশাল্লাহ, আর মায় আল্লাহ হেদায়ত দেবে, কিন্তু মা আপন মার কাছে গেলে কখনো খারাপ হয় না। ঠিক আছে, আর একজনে লাগছেন, আরেকটা লাগছে তিশাকে চিনি না চাই না বাজে মহিলা একটা, ওর কথা কেউ বিশ্বাস করে না। আয়াতের মা এখন আপনি আয়াতকে ভালো মন্দ দেখবেন, আয়াতকে আগলাই রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আমি যতটুকু পারি চেষ্টা করি, বাকি ডালার আছে। আর কিন্তু আয়াতের বাবা খুব আয়াতের প্রতি দুর্বল, ওর চাচা, ওর দাদি সবাই ওর প্রতি দুর্বল। ইনশাল্লাহ না আমার কাছে যাবে না, তাই যাবে কার কাছে? সবার কাছেই থাকবে। আর একটা কথা তোমরা বলছো কি আমি ব্যবসা করি না, ঠিক আছে। আর আরেকজন কী লেখছে মনে থাকে না। আর আর একটা কথা, আয়াতকে শোনেন, আয়াত একটা বাচ্চা জন্মের পর থেকে 5 থেকে 7 বছর একটা বাচ্চার ভালোবাসা পাওয়ার কথা, কিন্তু আয়াত থেকে 3 বছর ভালোবাসা পাইছে। পরবর্তীতে যে মায়ের যে একটা বোঝা দিয়েছে, বাচ্চা মাকে নিয়ে স্কুলে যায়, যেমন আমি এখন আয়াতকে নিয়ে স্কুলে যাই, মাঝে মধ্যে আমার সন্তান নিয়ে যাই, যেই সময় স্কুলে নিয়ে যাওয়ার কথা 5 থেকে 7 বছরের মধ্যে, সেই থেকেই এই কাজটা ওর মার পায় নাই। যেই সময় ওর ভালোবাসা পাওয়ার কথা সেই সময় ও এই ভালোবাসা পায় নাই। আয়াতের আব্বু আয়াতের জন্য দোকান ছাড়িয়ে দিয়েছে, অনেক কিছু ত্যাগ স্বীকার করছে ওই পুয়ার জন্য। ঠিক আছে, ওর আব্বু ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়ে দিয়েছে ওই পুয়া দেখছে। তাহলে ও 2018 সালে জুলাইতে হয়েছে, 2022 সালে রমজানে ওরে দিয়েছে, তাহলে এখানে ওর কয় বছর বয়স? কিন্তু যাই হোক, ছেলে মার কাছে যাবে, কোনো আপত্তি নেই, বেড়াতে যাবে, থাকবে, এ জায়গায় থাকবে, ও জায়গায় থাকবে, কিন্তু এখনও 3 দিনের বন্ধ পাইছে, এই মুহূর্তে ও যাবে না। ওর মায়াই সরে বরগুনা এসে দেখে যাক, ডিসেম্বর আল্লাহ বাঁচাইলে ও আর মার কাছে যাবে বেড়াইতে, ওরা জন্য ওই সময় 15 দিন থাকবে সবাই। আর যে বলবো যে আমার চুলে তিশা তালাক হয়ে গেছে, এসব অসম্ভব, এগুলো হলে সব মিথ্যে কথা। আমার সাথে আয়াতের বাবার সাথে কোনো দিন দেখা হয় নাই, প্রেম করে বিয়ে করি না, আর পরকীয়া করে আমরা বিয়ে করি না, আমার বিয়ে হয়েছে প্রস্তাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ। অনেক বড় ভিডিও হয়ে গেছে।